আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব Optitex সফটওয়্যারের বিভিন্ন প্রকার টুলস। যে টুলস গুলা অনেক গুরুত্বপূর্ণ, কাজ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এর জন্য Optitex সফটওয়্যার ওপেন করতে হবে। Optitex সফটওয়্যার ওপেন করি। তো Optitex সফটওয়্যার ওপেন করা শেষ, ওপেন করা হয়ে গেছে। তো আমরা প্রথমে দেখব ইঞ্চি এবং সিএম। আমরা কাজ করার সময় মেজারমেন্ট যদি সিএম এ থাকে তাহলে সিএম এ করে রাখতে হবে। এই যে কর্নারে দেখা যাচ্ছে, এই যে কর্নারে এই যে লেফট ক্লিক করলাম, এই যে সিএম অংশ, সিএম স্কয়ার সিএম। এই আমাদের মেজারমেন্ট যদি সিএম এ থাকে তাহলে এখানে সিএম রাখতে হবে, আর যদি ইঞ্চিতে থাকে তাহলে এই জায়গাটা এখানে ইঞ্চি ইঞ্চি করে রাখতে হবে। তো এই যে এই সিএম অংশটাকে ইঞ্চি করার জন্য আমরা টুলসে যাব। এই যে উপরে উপরে লেখাগুলো একদম উপরে উপরে বাম পাশে এই যে সার্চ বাটনের উপরে টুলস, এই টুলসে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলাম, নিচে প্রিফারেন্স, এই যে নিচে সবার নিচে প্রিফারেন্সে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর একটা বক্স চলে আসছে, এই যে বক্স, এই বক্স চলে আসছে। এই বক্সের সবার উপরে এই যে ফোল্ডার, মেইন ফোল্ডার, এই মেইন ফোল্ডারে ক্লিক করলে মেইন ফোল্ডার, এই মেইন ফোল্ডারের নিচে এই যে ওয়ার্কিং ইউনিট, এই ওয়ার্কিং ইউনিটে লেফট ক্লিক করতে হবে। ওয়ার্কিং ইউনিটে লেফট ক্লিক করলাম, করার পর এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনের নিচে একটা লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলেই অ্যারোজনটা শো হবে। এই অ্যারোজনটা শো হওয়ার পরে এই অ্যারোজনতে একটা লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পর এখানে সেন্টিমিটার আছে, আমাদের দরকার ইঞ্চি। এই ইঞ্চিতে লেফট ক্লিক করতে হবে। ইঞ্চিতে লেফট ক্লিক করার পর এই এই অপশনটা চলে আসছে, সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে তিনটা টিক চিহ্ন দেওয়া আছে, ওকে, এই তিনটা টিক চিহ্নই থাকতে হবে। তিনটা টিক চিহ্ন না থাকলে এই জায়গাটায়, এই স্কোয়ারের জায়গাটায়, এখানে স্কোয়ারের পরে ফিট হয়ে আসবে, ফিট থাকবে। ফিট থাকলে হবে না, এর জন্য আমাদের তিনটাই টিক চিহ্ন থাকতে হবে। তো অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম। এই যে ওকে হয়ে গেছে। এই যে ইঞ্চি স্কোয়ার ইঞ্চি, ইঞ্চি স্কোয়ার ইঞ্চি, এই জায়গাটা ইঞ্চিতে পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের এখন ইঞ্চিতে দরকার নাই, আমাদের তো সিএম এ দরকার, সিএম করব। তো এটাকে আবার ফেরত আনতে হবে, আবার পুনরায় ইঞ্চি সিএম করতে হবে। এর জন্য টুলস, প্রিফারেন্স, ইউনিট, ইউনিট ওয়ার্কিং ইউনিট, সার্চের নিচে লেফট ক্লিক, অ্যারোজেনিতে লেফট ক্লিক, সেন্টিমিটারে লেফট ক্লিক, টিক চিহ্ন আছে, ডেসিমাল ফরম্যাট এখানে দরকার নেই, অ্যাপ্লাই, ওকে, জি, সিএম হয়ে গেছে। আর এই যে উপরে যে টুলবার অংশগুলা এক একটা এক জায়গায় ছড়ানো ছিটানো আছে। যদি আপনাদের মনে চায় যে এইগুলো সবগুলো একসাথে এরকম ক্লোজ করে গুছিয়ে নেবেন, সেটাও পারবেন। এখানে এই যে চারটা ডট দেখা যাচ্ছে, এই চারটা ডটে এই যে মাউসের কার্সারটা চার কোণে স্কয়ার হয়ে গেছে। এখন স্কয়ার হওয়ার পর এখানে লেফট ক্লিক করে চেপে ধরে এদিকে বাম দিকে টেনে আনবেন, ডান দিকে টেনে আনবেন, যার দিক যেদিকে মন চায় সেদিকে টেনে নিয়ে এটা ছেড়ে দিবেন। ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই এটা সরে আসবে। এটা কোনো বিষয় না, এটা কোনো সমস্যা না, এটা দেখার লোক। যা হোক, আমাদের পরবর্তী অপশনে চলে যাই আমরা। আমাদের পরবর্তী অপশনটা হচ্ছে পিসেস কালার। পিসেস কালার এখন কাজ করার সময়, কাজ করতে করতে অনেক সময় দেখা যায় যে আমরা এই যে পার্টটা, ফ্রন্ট পার্টটা কাজ করলাম, ফ্রন্ট পার্টটা কাজ করার পর একটা এখান থেকে একটা অংশ, স্লিপের অংশ কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা ঠিক আছে, ব্যাক পার্টটা অংশটা থেকে আবার স্লিপের অংশটা কেটে নেওয়ার পর স্লিপের অংশের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা মাউসের লেফট ক্লিক চেপে ধরে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে আসার পর এই যে জুম করলাম, এটার কালার কিন্তু এই যে এইখানে যে কালার লেখা, কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে মেজারমেন্ট শো, এই যে মেজারমেন্ট দেখা যাচ্ছে না। এই যে F8, কিবোর্ডের F8, প্রেস করলাম, মেজারমেন্ট চলে গেল। কিবোর্ডের F8 প্রেস করলাম, মেজারমেন্ট শো হয়ে গেল। তো এই যে মেজারমেন্ট শো হয়ে গেছে, বাট
দেখা যাচ্ছে না, এটা কিন্তু সমস্যা। দেখা যাচ্ছে না, আমাদের তো দেখতে হবে। তাহলে এটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? টুলসে টুলসে যেতে হবে। টুলস, এই যে টুলস, টুলসে ক্লিক করলাম, লেফট ক্লিক, প্রিফারেন্সে লেফট ক্লিক। হ্যাঁ, লেফট ক্লিক করার পর এই যে ফোল্ডার অপশন, এই ফোল্ডার অপশনের ভিতরে এখান থেকে কালার, কালার অপশনটা খুঁজে, এই যে কালার, এই কালার অপশনটা খুঁজে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পর আমাদের লেফট ক্লিক করার পর আমাদেরকে পিসেস, এই যে পিসেস, এই যে পিসেস, পিসেস অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, পিসেস অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ব্যাগে আছে কি, এই যে ব্যাগ ওয়ান, ব্যাগ ওয়ানে আছে এই হলুদ কালার, এই যে এই হলুদ কালার আছে, এই যে হলুদ কালার আছে, যার জন্যই দেখা যাচ্ছে না। আমাদের এই হলুদ কালারটাকে চেঞ্জ করে কালো কালার দিয়ে দিতে হবে। এই যে এই কালো কালার গুলো দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই কালারের উপরে ক্লিক করব, এই কালারের উপরে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর এই যে এখানে কালার গুলো আছে অনেকগুলা, এখান থেকে আমরা এই যে এখানে ব্ল্যাক, এই ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম। এই যে ব্ল্যাক সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর এখানে এই যে সেট, সেটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, সেটা ক্লিক করে দিছি, কিন্তু এখানে আরো এই কালার গুলো চলে আসছে, এগুলো চেঞ্জ করে দিতে হবে। ব্ল্যাক কালার, তারপর ব্ল্যাক কালার, ওকে, সেট। এখন কিন্তু যায় নাই, তো এই জন্য এটাকে ব্ল্যাক কালার, এটাকে ব্ল্যাক কালার, এটাকে ব্ল্যাক কালার, এটাকে ব্ল্যাক কালার, সেট। হ্যাঁ, এখানেও যাচ্ছে না, এখানেও যায়নি, এখানেও আবার ব্ল্যাক কালার করে দিতে হবে। অল ওভার ব্ল্যাক কালার করে দিতে হবে, ব্যাক টু ব্যাক, অ্যাপ্লাই, ওকে। এই সব ব্ল্যাক কালার হয়ে গেছে। আমাদের এখন এই যে মেজারমেন্ট শো হচ্ছে, এই যে মেজারমেন্ট দেখা যাচ্ছে, এই যে মেজারমেন্ট দেখা যাচ্ছে, এই যে মেজারমেন্ট দেখা যাচ্ছে 25, হ্যাঁ, এই যে পুরোটাই ব্ল্যাক কালার হয়ে গেছে। এই যে মেজারমেন্ট দেখা যাচ্ছে, মেজারমেন্ট দেখা যাচ্ছে, এই যে 3669, ওকে। তাহলে পিসেস কালার, এটা ওকে, এভাবে চেঞ্জ করতে হবে কালার। এখন আমাদের পরবর্তী টুলসে আমরা যাব। পরবর্তী টুলসটা হচ্ছে, পরবর্তী টুলস, এটা ক্লোজ করে দেই। পরবর্তী টুলস হচ্ছে, পরবর্তী টুলস, হ্যাঁ, এই যে এইখানে একটা, এইখানে কালারটা, এইখানেও কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই, এইখানকার কালারটাও চেঞ্জ হয় নাই। তাহলে এখানকার কালারটা চেঞ্জ করতে হলে একই নিয়মে কাজ করতে হবে। টুলস, প্রিফারেন্স, ফ্রন্ট ব্যাক সেট, ওকে। এখানে কালার দিতে হবে ব্ল্যাক, ব্ল্যাক, এখানে কালার ব্ল্যাক, ওকে, অ্যাপ্লাই, ওকে। এই যে সব হয়ে গেছে কালার ব্ল্যাক। তো এখন এইখানে আমরা যেটা দেখতে আসছি, যেটা দেখব, সেটা হচ্ছে গ্রিন লাইন, গ্রিন লাইন। এই যে আমাদের এই কাজ করার পর যে গ্রিন লাইনটা চেঞ্জ হয়ে গেছে, এটা গ্রিন লাইনটা, এই যে গ্রিন লাইনটা এইদিকে আছে, এদিকে শুধু গ্রিন লাইনটা এইদিকে আছে। আমাদের দরকার এই যে এরকম মিডল, এরকম মিডল দরকার, কিন্তু এরকম মিডল নাই। এই গ্রিন লাইনটা চেঞ্জ করতে হবে। এই লেখাটাও অনেক দূরে আছে, এই যে এই জায়গায় আছে, এই লেখাটাও এই মাঝখানে দিতে হবে, এই লেখাটাও মাঝখানে দিতে হবে। তাহলে এটা কিভাবে দিব? এখন এখানে আমরা ডাবল ক্লিক করলাম, এই যে পয়েন্ট, এই এই পিসের উপরে আমরা ডাবল ক্লিক করলাম, লেফট ক্লিক, লেফট ডাবল ক্লিক করার পর এই বাম পাশে একটা বক্স আসছে, মেসেজ আসছে, এখানে এই অ্যাডজাস্ট বাটনে ক্লিক করতে হবে। এই যে অ্যাডজাস্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই এখানকার এই যে লেখাটা এই গ্রিন লাইনের উপরে চলে আসছে, গ্রিন লাইনের উপরে চলে আসছে। এখন এই গ্রিন লাইনটাকে আমরা এরকম সোজা করে দিব। কিভাবে দিব? এর জন্য আমাদেরকে এই যে বেজ লাইন,
এই যে নিউ বেজ লাইন, নিউ বেজ লাইন, এর পাশে তীর চিহ্নতে ক্লিক করতে হবে। তীর চিহ্নতে ক্লিক করার পর এই যে এখানে দুইটা লাইন একসাথে আছে, সেট বেজ লাইন ডিরেকশন, এখানে লেফট ক্লিক করতে হবে। এখানে লেফট ক্লিক করলাম, হ্যাঁ লেফট ক্লিক করলাম। দুঃখিত, তার আগে একটা কাজ করতে হবে। এই যে এখান থেকে একটা বার, এই যে এখান থেকে লেফট ক্লিক করে চেপে ধরে উপরে লেফট ক্লিক করে এই পার্টটা ডিলিট করে দেই। এখানে এই বারের উপরে লেফট ক্লিক করলাম, ডিলিট কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিলাম, ওটা ডিলিট হয়ে গেল। এখন এই যে মাউসটা এখানে এই বারের এই উপরে এখানে লেফট ক্লিক করে চেপে ধরে এরকম নিচের দিকে টেনে আনতে হবে। টেনে আনার পর এই যে পয়েন্ট, এই মিডল পয়েন্ট বরাবর এখানে আমরা এটা রেখে ছেড়ে দিব। এই যে এটা মিডল বরাবর পড়ে গেছে। এখন আমরা এই গ্রিন লাইনটা এই মিডল বরাবর করে দিব। এর জন্য আমাদের নিউ বেজ লাইনে যেতে হবে। এই যে নিউ বেজ লাইনে এই যে দুইটা উপরে নিচে দুইটা দাগ আছে, এই দুইটা দাগে লেফট ক্লিক করতে হবে। দুইটা দাগে লেফট ক্লিক করার পর এই যে এই বারের যে কোনো এক জায়গায় লেফট ক্লিক করতে হবে। এখান থেকে আরেকটু এদিকে এগিয়ে এনে আবার লেফট ক্লিক করতে হবে। এই যে সোজা হয়ে গেছে, গ্রিন লাইন সোজা হয়ে গেছে। তো এখন এই গ্রিন লাইনটা মিডিলে রাখার জন্য আমাদেরকে আবার ওই বেজ লাইনে যেতে হবে। নিউ বেজ লাইনে যে নিউ বেজ লাইন ক্লিক করতে হবে। নিউ বেজ লাইন ক্লিক করলাম, মিডিলে চলে আসছে। এখন এই যে লেখাটা এখানে 90 ডিগ্রি আছে। এখন এই 90 ডিগ্রিটাকে আমরা 0 করে দেব, অর্থাৎ এই গ্রিন লাইনের মাঝ বরাবর দিয়ে দেব। এর জন্য এই যে বাম পাশে যে অপশন অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা 0 করে দেব। আর এই যে সেন্টারের ঘরে টিক চিহ্ন দিয়ে দেব। ব্যাস, এই যে এখানে হয়ে গেছে, মিডলে হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এই যে এই বারটা এখন ডিলিট করে দেব। এই বারটা ডিলিট করতে হলে এখানে বারের উপরে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর কিবোর্ডের ডি বাটন প্রেস করব, ডিলিট বাটন প্রেস করব। ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে গেছে। এখন এটাকে জুম করে কাছে আনি, এই যে ঠিক আছে, হয়ে গেছে। তো এবার আমাদের পরবর্তী টুলসে যাব। পরবর্তী টুলসটা হচ্ছে আমাদের গ্রেডিং এর কালার, গ্রেডিং এর লাইন কালার। গ্রেডিং করার সময় এই যে লাইনগুলো দেখছেন, এগুলা এক কালার হয়ে গেছে। অনেক সময় এরকম এক কালার হয়, এরকম হয়ে যায় এক কালার। এখন এই কালার গুলাকে আমাদের প্রত্যেকটা সাইজের যে কালার, যে পিসের কালার, সেই পিসের কালার অনুযায়ী করার জন্য আমাদেরকে যেতে হবে টুলস অপশনে। টুলসে ক্লিক করলাম, লেফট ক্লিক, প্রিফারেন্সে ক্লিক করলাম। প্রিফারেন্সে ক্লিক করার পর আমরা যাব কোথায়? কালার, এই যে কালার, পিসেস কালার, এই যে সেটিং, কালারের নিচে আছে সেটিং। এই সেটিং এ আসবো আমরা। সেটিং এ আসার পর আমরা এখানে ফিলিং কালার, এখানে বাই পিসেস নেম, ফিলিং কালার লাইন, আমাদের এই যে কালার লাইনটা চেঞ্জ করতে হবে। এই কালার লাইনটা আমাদের দিতে হবে। এখানে আছে কত? এখানে আছে বাই পিসেস নেম, আমাদের পিসেস নেম অনুযায়ী কালার আছে। তো এখানে আমরা লেফট ক্লিক করলাম, এই যে অ্যারো চিহ্ন আসছে, এই অ্যারো চিহ্নতে আবার লেফট ক্লিক করলাম। এখানে অ্যারো চিহ্নতে লেফট ক্লিক করলাম, পিসেস নেম আসছে। এখন আমাদের এখানে দিতে হবে বাই সাইজ নেম, এই যে বাই সাইজ নেমে লেফট ক্লিক করতে হবে। বাই সাইজ নামে লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করছি, করার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। এই যে অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে আমাদের এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা যে কালার, সেই কালার অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে।
তো এখন এটাকে আমরা ওকে করে দিব। ওকে, এই যে আমাদের প্রত্যেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমাদের কালারগুলো কি কি দেখি একটু। আমাদের কালারটা হচ্ছে কিবোর্ডের টু বাটন ক্লিক করলাম, কিবোর্ডে 2 প্রেস করলাম, এই যে আমাদের প্রত্যেকটা সাইজ, এই যে সাইজের কালার চলে আসছে। এই যে 2XL সাইজ লাল, এই যে 2XL সাইজ লাল, এই যে লাল কালার উপরেরটা, সবার উপরেরটা, সবার বড় সাইজ সবার উপরে এই যে 2XL লাল কালার। তারপরে যে কালারটা নিচে, এই কালারটা নিচে জুম করে দেখাচ্ছি, এই যে কালার। তারপর এই যে এই কালোটা হচ্ছে বেজ, বেজ কালার, বেজ সাইজ, বেসিক সাইজ কালো, এর কালারটা হচ্ছে বেসিক সাইজ, এই যে কালো, এই যে পুরোটাই কালো। তারপরে আছে নীল, এই যে নীল। তারপরে আছে এই যে পেস্ট, এই যে পেস্ট। অর্থাৎ প্রত্যেকটা সাইজ অনুযায়ী কালারটা চলে আসছে। আমরা এভাবে কালারটা চেঞ্জ করে নিই। কালার এই সমস্যা অনেক সময় হয়, তাহলে আমরা এভাবে কালারটা চেঞ্জ করে নিই। তো আমাদের আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরো বেশ কিছু অপশন নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।